বন্ধু তার সামনে নিজেকে প্রমাণ করে দিলেন আপনি ফেলুয়ার, আপনি পরাজিত, আপনি অসফল, আপনি ব্যর্থ, আপনি আপনার নবীর আদর্শকে বাজার পর্যন্ত নিয়ে যেতে পারেননি। তাই আমি বলি আল্লাহ সৃষ্টিগতভাবে আমাদের সেই কারিকুলামে বেঁধে দিয়েছেন, মসজিদে যে আদর্শ, এই আদর্শ আপনাকে বাজারেও প্রদর্শন করতে হবে। তবেই আপনি ইসলামের দায়ী, ইসলামের প্রচারক। আপনার প্রতিটি কাজ এবং কর্মে তার প্রামাণ্যতা রাখতে হবে। তবেই তো আপনি সর্বোৎকৃষ্ট, সর্বশ্রেষ্ঠ। আপনাকে লক্ষ্য করে মানুষ ছুটে আসবে। আর যদি আপনার নৈতিকতার অভাব হয়, শিষ্টাচারের অভাব হয়, আপনার কারিকুলামের যদি অভাব হয়, তাহলে কিন্তু আপনাকে দেখে মানুষ সন্ত্রাসী বলবে, আপনাকে দেখে মানুষ অপবাদ দেবে, আপনাকে দেখে বিভিন্ন হ্যারাসমেন্ট শব্দ ব্যবহার করবে। অন্যথায় আপনি এই সব পথ, অন্যায়, অপরাধ, দুর্নীতি সব যদি ত্যাগ করে আবার ইসলামী সমাজ ব্যবস্থায়, ইসলামী সুশীল নীতিমালায় যদি ফিরে আসতে পারেন, ইনশাআল্লাহ আজ থেকে 500 বছর আগে, 600 বছর আগে আপনার যে গৌরব উজ্জ্বল ইতিহাস ছিল, আদর্শ ছিল, আবার সেইভাবেই আপনি আবার মূল্যায়িত হবেন এই সমাজবাসীর কাছে। অতএব আপনি সৃষ্টিগতভাবে আপনার কারিকুলামকে কাজে লাগান। 3, কোরআন। এটা আমাদের বিরাট একটা ঐতিহ্যপূর্ণ বিষয়। এটাকে আমরা সম্মান দিয়ে, গিলাফ পেঁচিয়ে, কাপড় জড়িয়ে আমরা টেবিলের উপর, থাকার উপর, র্যাকের উপর রেখে দিয়েছি। কোরআন নাজিলের উদ্দেশ্য কি এই সম্মান প্রদর্শন? কোরআন নাজিলের উদ্দেশ্য কি একমাত্র এটা? কখনোই নয়। কোরআন সম্মানের পাত্র অবশ্যই, তবে আপনার টেবিলে সাজিয়ে রাখার জন্য কোরআন আল্লাহ পাঠাননি। আপনার আলমারিতে শোভা বর্ধনের জন্য কোরআনকে আল্লাহ পাঠাননি। কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। গোটা মানব জাতির হেদায়েত, সঠিক রাস্তা প্রদর্শন আর সত্য মিথ্যার পার্থক্য, এই দুটি মৌলিক উদ্দেশ্য নিয়ে কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির কাছে পেশ করেছে। এখন আপনার সঠিক রাস্তা কিভাবে আপনি প্রদর্শন করেন, কিভাবে আপনি পান, সত্য মিথ্যার মাপকাঠি আপনি কাকে নির্ণয় করেছেন? এবিসি আমজাম কাঁঠাল যে পার্টি আপনি করেন তাতে আমার বাধা নেই, কিন্তু আদর্শ হিসেবে আপনি সেই পার্টিকে গ্রহণ করলেন কেন? আদর্শ হিসেবে আপনি ওই নেতাকে গ্রহণ করলেন কেন? যে নেতা চুরি করে, যে নেতা ডাকাতি করে, যে নেতা দুর্নীতি করে, আপনি তাকে আদর্শ হিসেবে গ্রহণ করলেন কেন? আদর্শ হিসেবে কোরআন আপনার জন্য যথেষ্ট। সূরা হাশর আয়াত নম্বর 7 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল তোমাকে যেটা দেয় সেটা গ্রহণ করো, যা নিষেধ করে সেটা পরিত্যাগ করো। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কি নিলেন? কতটুকু নিলেন? শুধু টুপি, দাড়ি আর পাঞ্জাবি? এটা আপনার বাহ্যিক রূপ। আপনার আভ্যন্তরীণ রূপটাকে আগে ঠিক করুন। এই জন্য আমি বলি, সমাজ প্রতিনিধিত্ব করতে চাইলে, আবার ফিরে পেতে চাইলে, ওই 60-65 লাখ মানুষ ওরা যেমন উপরে শক্তি বাড়ায়নি, ওরা ভিতরের শক্তি বাড়িয়েছে। আমাকে আপনাকেও ভিতরের শক্তি বাড়াতে হবে। ভিতরের শক্তি মানে আমি বক্তা আপনাকে বক্তব্য দিচ্ছি, এটা হলো উপরের শক্তি। ভিতরের শক্তি হলেন আপনারা, জনসাধারণ, শ্রোতাবৃন্দ, আপনারা হলেন ভিতরের শক্তি। এই ভিতরের শক্তিকে কাজে লাগাতে হবে। মসজিদ কমিটি মসজিদ পরিচালনা করে, কিন্তু এরও ভিতরে একটা শক্তি আছে। ওই সমাজের মূল জনগণ যারা, তারা কমিটি যদি কোনো অন্যায় করে তাকে ধাক্কা মেরে উল্টে দেওয়ার ক্ষমতা রাখে, ওটা হলো ভিতরের শক্তি। আমি যদি কোনো ভুল বলি, সভাপতি সাহেব আমাকে উল্টে দিতে পারে, মাইক অফ করে দিতে পারে, আমার সাবজেক্ট পরিবর্তন করে দিতে পারে, এটা হলো ভিতরের শক্তি। এটাই প্রকৃত শক্তি। আপনার ভিতরের শক্তিকে বৃদ্ধি ঘটান। সেটা কিসের মাধ্যমে হতে পারে? এলেম, বিদ্যা, এডুকেশন, শিক্ষা অর্জনের মাধ্যমে কেবলমাত্র সম্ভব, অন্যথায় কোনোভাবে সম্ভবপর নয়। সিলেবাস অনুযায়ী, কারিকুলাম অনুযায়ী আপনার এডুকেশন অর্জনের মাধ্যমে সেটা সম্ভবপর, অন্যথায় সম্ভবপর নয়। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির জন্য ইসলামিক কারিকুলামে সেই সিলেবাস ধার্য করে দিয়েছেন। ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আয়াত পাঠ করো, কিতাবের জ্ঞান অর্জন করো, বিশেষ জ্ঞান লাভ করো, প্রখর মেধা সম্পন্ন হও,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে 4টি স্পষ্ট বিষয় ইরশাদ করেছেন। এক হলো আয়াত, অধ্যায়, পঠন পাঠন, যা আমরা কোরআন তেলাওয়াত করি। এই কোরআনের আয়াত যেমন এক একটা নিদর্শন, আপনাকেও একটা নিদর্শন আকার ধারণ করতে হবে। আপনাকে আমি দুটি প্রাণী দেখাই, তাতে যদি আমরা কিছু বুঝতে পারি। এক, এটা একটা জঙ্গলের একটা প্রাণী, শ্রীগাল, শিয়াল। এই প্রাণীটা জন্মগ্রহণ করলো, 10 বছর বয়স পেল, বড় হলো, জঙ্গলে জীবন যাপন করলো, গর্তের মধ্যে থাকতে থাকলো। একদিন রাতের গভীরে জঙ্গল থেকে বেরিয়ে রাস্তা পার হতে গেল, একটা 4 চাকা গাড়ি এসে তাকে পিষ্ট করলো, চাপা দিল, শিয়ালটা মারা গেল। আপনার ঘরের দরজার সামনে সকালবেলা উঠেই আপনি দেখলেন একটা শিয়াল চাপা পড়ে মারা পড়ে গেছে। আপনি আমি কি করি? তখন তড়িৎ গতিতে শিয়ালটাকে এখান থেকে তুলে পাশের জমিতে গর্ত খুঁড়ে এটাকে আমরা চাপা দিয়ে চলে আসি। এরপর যদি আপনাকে 1 সপ্তাহ সময় দেই, এই শিয়ালের কটা ছেলে মেয়ে, এই শিয়ালের ঘর বাড়ি কোথায়, কোন জঙ্গলে নির্দিষ্ট বসবাস করত, তার মা বাপকে, এগুলি নিয়ে অনুসন্ধান করেন। 1 সপ্তাহ টাইম, 1 মাস টাইম, 3 মাস টাইম, 1 বছর টাইম, আপনার জীবনটাকেই দিয়ে দিলাম। আমরা কেউ খুঁজে পাবো এই শিয়ালের কোনো নিদর্শন আছে? তার কোনো অর্জন আছে? ও জন্ম নিয়েছিল, বড় হয়েছে, ছেলে মেয়ে হয়েছে, মারা গেছে, গর্তে চাপা পড়ে গেছে, নিঃশেষ হয়ে গেছে। আচ্ছা, এই যে 2 নম্বর প্রাণীটা, আমরা মানুষ, আমরাও জন্ম নিলাম, বড় হলাম, বিয়ে শাদী করলাম, ছেলে মেয়ে হলো, বৃদ্ধ হলাম, মালাকুল মাউত এসে জানটা কবজ করলো, মারা গেল, জানাজা হলো, খাটিয়ায় করে কবরস্থানে নিয়ে গেল, গর্ত খুঁড়ে তার মধ্যে বাঁশ চাপা দিয়ে মাটি দিয়ে ঢেকে চলে আসলো। আমার আপনার কোনো নিদর্শন এই সমাজে যদি না থাকে, কোনো নিদর্শন নেই, তাহলে ওই শিয়াল আর এই আমার আপনার মতন কোনো নিদর্শন ছাড়া মানুষ, দুইয়ের মধ্যে কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নেই, কোনো পার্থক্য নেই। কিভাবে আপনি মানুষ, আপনার নিদর্শন রেখে যেতে হবে। আপনি আপনার জীবনে একটা মসজিদ নির্মাণ করে গেছেন, আপনি মারা গেছেন, চায়ের দোকানের সামনে মানুষ আপনাকে মূল্যায়ন করছে, হেদায়েতুল ইসলাম মারা গেছে, কিন্তু এই মসজিদটার জন্য কালেকশন করে গিয়েছিল, এই মসজিদটা তৈরিতে তার অবদান ছিল, এই মসজিদটায় অমুক আব্দুল্লাহ সাহেব জমি দান করে গেছে, এই মসজিদটায় অমুক আব্দুর রহমান সাহেব 5000 ইট দান করে গেছে, মৃত্যু ঘটে গেছে, আমি কবর জগতে চলে গেছি, মসজিদটা আমার নিদর্শন হিসেবে দাঁড়িয়ে আছে। শিয়াল সেটা করেনি, গরু সেটা পারবে না, ছাগল সেটা পারে না, মহিষ সেটা পারে না, গন্ডার সেটা পারে না, হাতির সেটা ক্ষমতা নেই, মানুষের সেটা ক্ষমতা আল্লাহ দিয়েছে। আপনি একটা শিক্ষা কেন্দ্র, মক্তব তৈরি করে গেছেন, আপনি আমি মারা গেলাম, এটা দাঁড়িয়ে আছে, আমার মৃত্যুর পরে এখানে যারা পড়াশোনা করে ওরা এখান থেকে উপকার পাচ্ছে, এটা নিদর্শন। আমি একটা বিদ্যালয়, শিক্ষা কেন্দ্র, স্কুল করে গেছি, একটা মাদ্রাসা তৈরি করে গেছি, এটা নিদর্শন। আচ্ছা, আপনাদের আরেকটা জিজ্ঞাসা করি, 3 নম্বর প্রশ্ন। আচ্ছা, এই যে নোয়াপাড়া বিরাট বড় গ্রাম, নখানা মসজিদ যেটা শুনলাম, আলহামদুলিল্লাহ, এই নোয়াপাড়ার সম্পদ কোনটা? নোয়াপাড়ার সম্পদ কোনটা আপনি দেখাতে পারেন? কিন্তু আমি দেখাতে পারি, আলহামদুলিল্লাহ। নোয়াপাড়ার সম্পদ কোনটা? আপনার যে বাড়ি, ওটা তো আপনার, আপনার নামে দলিল আছে, তাহলে ওটা নোয়াপাড়া না, ওটা ঠিকানা নোয়াপাড়া। আপনার ভাইয়ের বাড়ি, ওটা আপনার ভাইয়ের নামে দলিল আছে, এই মাঠটা আরেকজনের দলিল আছে, কিন্তু আপনার এলাকার স্কুল, ওটা নোয়াপাড়ার সম্পদ। আপনার এলাকার মাদ্রাসা, ওটা নোয়াপাড়ার সম্পদ, ওটা কোনো ব্যক্তি বিশেষের নামে দলিল নেই, ওটা আপনার সম্পত্তি, এই নোয়াপাড়ার সম্পদ। ওই মসজিদ, ওটা আপনার সম্পদ, এই নোয়াপাড়ার সম্পদ। কলকাতায় যারা যান, আচ্ছা কলকাতা কোনটা চেনেন? কেউ কোনোদিন কলকাতা দেখেছেন? এখন না কলকাতা স্টেশন আছে চিতপুর, অনেকে মনে করেন ওইটা কলকাতা না। কলকাতা কোনটা বলেন তো? কলকাতায় ঘুরবেন, কলকাতা পাবেন না। কলকাতা আছে, কলকাতা কলকাতায় আছে, কলকাতা হাইকোর্ট, কলকাতা বিশ্ববিদ্যালয়, এগুলি কলকাতার সম্পদ। তো আপনাদের এই সমাজের সম্পদ হলো মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়। আপনি একা কষ্ট করে দোতলা বাড়ি করে ফেললেন, মুজাহিদ করে ফেললেন, কিন্তু আপনার এলাকায় কেন একটা কলেজ নির্মাণ করতে পারলেন না? কেন একটা বিশ্ববিদ্যালয় নির্মাণ করতে পারলেন না? আমাদের বড় বড় নেতা তাজমহল তৈরি করে গেছে, কিন্তু তারা বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি দিয়ে যেতে পারেনি।
এই বিশ্ব তারাই নেতৃত্ব দেবে যারা ব্যারিস্টার হতে পারবে, যারা আইপিএস হবে, যারা আমলা হবে, যারা সচিব হওয়ার যোগ্যতা রাখে, তারাই পৃথিবী পরিচালনা করবে। এটা আল্লাহর দেওয়া ব্যবস্থা। তো আপনি তো সচিব হওয়ার যোগ্য নয়, আইপিএস হওয়ার যোগ্য নয়, আপনি ব্যারিস্টার হতে পারেননি, আপনি এই যোগ্যতা অর্জন করেননি, তাহলে পৃথিবী পরিচালনা করবেন কি করে? আপনার দৌড় মেম্বারের চেয়ার পর্যন্ত, আপনার দৌড় মেম্বারের চেয়ার পর্যন্ত, আপনার দৌড় এমএলএ, এমপি, মন্ত্রী, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এটা নয়। অথচ আপনি হিসাব করে দেখেন আপনার পূর্বপুরুষ ওই রকমই ছিল, ওই রকমই ছিল। অতএব যে কথা আমি আপনাকে বলছিলাম, কোরআন এটা হচ্ছে আল্লাহর দেওয়া সিলেবাস। এই সিলেবাস ভিত্তিক জ্ঞান আপনাকে অর্জন করতে হবে, তবে আপনার সফল সমাজের রূপরেখা আপনি গড়ে তুলতে পারবেন, আপনার সামনে আপনি উপস্থাপন করতে পারবেন। অতএব কোরআন শুধু ধর্মগ্রন্থ নয়, কোরআন হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম। প্রত্যেকটি বিষয়ে কোরআন কথা বলেছে। একজন হিন্দু ধর্মের অনুসারী তারও পূর্ণ অধিকারের কথা কোরআনে বিবৃত হয়েছে, কোরআনে বর্ণিত হয়েছে। কোরআন ধর্মগ্রন্থ বটে, তবে শুধু ধর্মগ্রন্থ নয়। কোরআন হচ্ছে একজন মানবের সুশীল সমাজের নাগরিকের জন্য চূড়ান্ত জীবন ব্যবস্থা। কিন্তু সেই কোরআন জ্ঞান অর্জন করে আপনি আপনাকে উপস্থাপন করতে পারেননি বলে কোরআনকে মানুষ ভয় পায়, অন্য ধর্মের মানুষ আপনাকে অপবাদ দেয়। তো কোরআন নাজিলের উদ্দেশ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি ব্যক্ত করলেন? হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, গোটা মানব জাতির সঠিক রাস্তা প্রদর্শন, সত্য মিথ্যার পার্থক্য। আপনাকে প্রতি পদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অধিকার দিয়েছেন। কিন্তু আপনার সেই শিক্ষায় যদি আপনি কোরআন ভিত্তিক শিক্ষা রাখেন, তাহলে আপনি হবেন আল্লাহ ভীরু। আপনি বিজ্ঞানী হবেন, আল্লাহ ভীরু বিজ্ঞানী হতে হবে। আপনি ডাক্তার হবেন, আল্লাহ ভীরু ডাক্তার হতে হবে। আপনি মাস্টার হবেন, আল্লাহ ভীরু মাস্টার হতে হবে। আপনি নেতা হবেন, এমপি এমএলএ হবেন, আপনাকে আল্লাহ ভীরু এমপি এমএলএ নেতা হতে হবে। যদি আপনি আল্লাহ ভীরু হতে পারেন, তাহলে আপনি দুর্নীতি পরায়ণ হবেন না। আজকে এই পৃথিবীতে মুসলিম জাতি নেতৃত্ব শূন্য হয়ে গেছে, অস্তিত্ব সংকটে ভুগছে। তার অন্যতম শ্রেষ্ঠতম দুটি কারণ, সেই দুটি কারণের মৌলিক প্রধানতম কারণ হলো আজকে মুসলিম ন্যায় পরায়ণ নেই। আজকে মসজিদের সভাপতি, সেক্রেটারি, আজকে প্রধান বক্তা, মসজিদের জলসার সভাপতি, আজকে সমাজের পরিচালক, কর্মকর্তা বৃন্দ অথবা যে যেখানে দায়িত্বশীল, আমরা কেউ যথার্থ ন্যায় পরায়ণ হতে পারিনি। ন্যায় পরায়ণতা না থাকার কারণে আজকে আমরা আমাদের অস্তিত্ব সংকটে ভুগছি। ন্যায় পরায়ণতা ফিরিয়ে আনুন। আপনি বাপ, আপনি আপনার পরিবারের কর্তা, আপনি আপনার সন্তানদের প্রতি ন্যায় পরায়ণ হন। আপনি স্বামী, আপনি স্ত্রীর কর্তা, আপনার স্ত্রীর প্রতি আপনি ন্যায় পরায়ণ হন। আপনি স্ত্রী, আপনি স্বামীর প্রতি আপনি ন্যায় পরায়ণতা অবলম্বন করুন। আপনি সন্তান, আপনি আপনার পিতামাতার প্রতি ন্যায় পরায়ণ হন। আপনি সমাজের পরিচালক, এই সমাজের অধীনস্থ জন যারা আছে তাদের প্রতি ন্যায় পরায়ণ হন। আপনি যে ধর্মের অনুসারী হন না কেন, তার প্রতিবেশী ধর্মের যারা আছে তাদের প্রতি আপনি পূর্ণ ন্যায় পরায়ণতা অবলম্বন করুন। আপনি যদি পূর্ণ 100% ন্যায় পরায়ণ হতে পারেন, তাহলে আল্লাহ ওয়াদা করেছেন আপনাকে আবার কর্তৃত্ব ফিরিয়ে দেবেন। কর্তৃত্ব আসবেই, কর্তৃত্ব আপনাকে দেওয়া হবে। যার মধ্যে দুটি বৈশিষ্ট্যের অভাব আছে, এক হলো ন্যায় পরায়ণতার অভাব, দুই হচ্ছে সত্যবাদিতার অভাব। তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো কর্তৃত্ব প্রদান করবেন না। আল্লাহর পক্ষ থেকে সে কখনো শাসকের আসন পেতে পারে না। আপনি যে অন্যায় অপরাধ করে শাসকের আসনে যাওয়ার চেষ্টা করছেন, আপনি কখনো আল্লাহর দয়াপ্রাপ্ত শাসক হতে পারবেন না। শাসক হতে গেলে, কর্তা হতে গেলে, প্রধান হতে গেলে, নেতা হতে গেলে, লিডার হতে গেলে, কমান্ডার হতে গেলে কমপক্ষে দুটি বৈশিষ্ট্য থাকতেই হবে। এক, ন্যায়পরায়ণ হতে হবে, দুই, সত্যবাদী হতে হবে। ফাঁসির দড়িতে ঝুলতে প্রস্তুত আছি, তবে সত্যবাদী। মিথ্যা বলে আমি ফাঁসি থেকে বাঁচতে প্রস্তুত নই। আমি ফাঁসির দড়ি গলায় পড়তে প্রস্তুত, তবে সত্য প্রচার করব, সত্য বলবো। এই যদি হয় আপনার মানসিকতা, আপনাকেই আল্লাহ শাসকের আসন প্রদান করবেন। কিভাবে দান করবেন ওটা আপনার আমার কারুর জানা নেই। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ কিভাবে প্রদান করবেন ওটা আল্লাহর দায়িত্ব। আপনি শুধু ন্যায়পরায়ণ হয়ে যান, সত্যবাদিতা পূর্ণ হয়ে যান।
সব জায়গায় আমাদের আমানতের খেয়ানত, সত্যবাদিতার অভাব, ন্যায়পরায়ণতার অভাব। দেখেন আপনি ন্যায়পরায়ণ আছেন কিনা। আপনার সামনে আপনার ছেলে এবং মেয়ে দুটি সন্তান খেতে বসেছে, দুটি আপনার ঔরসে। আপনি আপনার স্ত্রীকে বলছেন রুই মাছের মাথাটা ছেলেটাকে দাও আর লেজটা মেয়েটাকে দাও। কেন আপনি কর্তা, আপনার এইরকম নির্দেশ হবে? আপনি আপনার স্ত্রীকে বলবেন আমি ন্যায়পরায়ণ বাপ, অতএব আমি স্ত্রী তোমাকে নির্দেশ দিলাম রুই মাছের মাথাটা মাঝখানে ফালি করবে, এক ভাগ ছেলের প্লেটে দেবে, আরেক ভাগ মেয়ের প্লেটে দেবে। এটা হলো ন্যায়পরায়ণ বাপের আদেশ। ন্যায়পরায়ণ মসজিদ কমিটির সভাপতি, তিনি ন্যায়পরায়ণ। তিনি ইমাম সাহেবের বেতন দেন 15,000 টাকা। আবার ওই ইমাম সাহেব যখন অ্যারাবিক প্রাইভেট পড়ান তার ছেলেটাকে, তার প্রাইভেট ভাতা দেন 3,000 টাকা, কারণ তিনি ন্যায়পরায়ণ। তার ম্যাথের টিচারকে 3,000 টাকা দেন, সায়েন্সের টিচারকে 3,000 টাকা দেন ছেলে মেয়েকে যিনি পড়ায়, তাই অ্যারাবিক যিনি প্রাইভেট পড়ান তাকেও 3,000 দেন। এ হলো মসজিদ কমিটির সভাপতি, ন্যায়পরায়ণ। আর উনি যদি যে মাস্টার আরবি পড়ায় তার প্রাইভেট বেতন দেয় 300 টাকা, তাও 12 মাসে বছর হয় 13 মাস বাকি। আর যিনি সায়েন্স পড়ান, ম্যাথ পড়ান, ইংলিশ পড়ান, তাকে মাসে মাসে 3,000 টাকা 27 তারিখে পরিশোধ করেন। উনি অন্যায়পরায়ণ কর্মকর্তা। আপনি ন্যায়পরায়ণ। যিনি কোরআন পড়ান তাকেও ম্যাথের টিচারের মতন প্রাইভেট ভাতা দেন। দেখবেন আপনি যে ন্যায়পরায়ণ, সমাজে সুনীতি ধার্য হয়েছে, প্রয়োগ হয়েছে, এবং এই সমাজ আপনার নেতৃত্বে একটা শান্তিপূর্ণ সমাজ অবস্থান করছে। আপনাকে দেখে মানুষ উৎসাহিত করবে। অতএব কোরআন শুধু তেলাওয়াতের জন্য আল্লাহ দেননি। কোরআন কারিকুলাম, কোরআন সিলেবাস, কোরআনে সায়েন্স আছে, বিজ্ঞান আছে, অন্যান্য ভাষার বিদ্যাও এখানে নির্দেশ দেওয়া হয়েছে। আপনার জীবনে যেটা প্রয়োজন কল্যাণকর সেটা আপনি কোরআনের সহযোগিতায় অন্যান্য সিলেবাস থেকে, কারিকুলাম থেকে নিয়ে আপনি অর্জন করবেন, বিতরণ করবেন। আল্লাহর মহা পুরস্কার, আপনি একজন যোগ্য কর্তা হিসেবে মর্যাদাবান হয়ে এই সমাজে আপনি বেঁচে থাকবেন। আপনার মৃত্যুর পরেও আপনি আমার দিলে জায়গা পাবেন, আমার কলিজায় আপনি জায়গা পাবেন। অতএব কোরআন নাজিলের উদ্দেশ্য বাস্তবায়ন করুন। 4, আপনার মূল্যায়ন কিসের ভিত্তিতে আপনি আপনাকে করেন? আপনি বলছেন আমি এলাকার বড় গোত্রের মানুষ, অতএব আমি মূল্যবান। আপনি বলছেন আমি 5 তলা বাড়ির মালিক, আমি শিল্পপতি, আমারই মর্যাদা বেশি। এইসবের ভিত্তিতে আল্লাহ আপনাকে মূল্যায়ন করেননি। আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূল্যায়ন করেছেন ইলম, বিদ্যা, শিক্ষা এবং ন্যায়পরায়ণ ও সত্যবাদিতার ভিত্তিতে। আপনি যত ন্যায়পরায়ণ হতে পারবেন, যত বেশি সত্যবাদী হতে পারবেন, আর যত বেশি আপনি ইলম অর্জন করে মানুষের কাছে বিতরণ করে যেতে পারবেন, তত বেশি আপনি আল্লাহর কাছে মর্যাদাপূর্ণ হয়ে যাবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোৎকৃষ্ট যে কোরআন অর্জন করে এবং বিতরণ করেছে, কোরআন শিখেছে এবং কোরআন শেখাচ্ছে। উনি হলেন সর্বশ্রেষ্ঠ, অর্থাৎ জ্ঞান অর্জন করেছে, জ্ঞান বিতরণ করে গেছে। এখন আমরা কি করেছি? যিনি কোরআন অর্জন করেছে, যিনি কোরআন শেখাচ্ছে, তাদেরকে আমরা একটা ভিক্ষার বস্তা দিয়ে হাতে ধরিয়ে দিয়েছি। আপনাকে 15,000 টাকা বেতন দেব, আর মাসে মাসে ঘুরে ঘুরে আমাদেরকে 50,000 টাকা আদায় করে দিতে হবে। বছরে 5 লাখ টাকা আদায় করে দেবেন, আপনাকে বছরে মাসে মাসে 15,000 টাকা করে দেব। কোন কোন প্রতিষ্ঠানের নিয়ম হলো আপনার যা বেতন আপনি তা আদায় করে নেবেন, যদি আদায় না করেন বাকি থাকবে। ওই রমজান মাসে 1 মাস ঘুরবেন, তখন যা আদায় হবে তখন আপনার বাকি 11 মাসের বেতন পরিশোধ হবে। এই নীতি পাল্টাতে হবে, এটা ইসলামী নীতি নয়। আমার ছেলে আমার মেয়ে আমার আয়কৃত খরচায় পড়াবো, ওয়াদা করে এখান থেকে বেরিয়ে যান। প্রত্যেক বাপ তবে আপনি যোগ্য বাপ, প্রত্যেক মা তখনই আপনি যোগ্য মা। আর তত সময় পর্যন্ত আপনি যোগ্য মাও নন, যোগ্য বাপও নন। যদি আপনার ছেলে মেয়ে অন্য ভিক্ষা করে পড়ায়, তাহলে আপনি অযোগ্য বাপ, অযোগ্য মা। অতএব নিশ্চিত আপনি অযোগ্য বাপ হতে চান না। তাই আপনার সন্তান তুল্য আমি হেদায়েতুল ইসলাম আপনার কাছে করজোরে নিবেদন করছি, আজ থেকে সংকল্প করুন, আমার ছেলে আমার মেয়ে, আমাদের সন্তান আমাদের আয়ে পড়বে। এটা আমার ঐতিহ্য, এটা আমার সম্মান, এটা আমার ইজ্জত। হ্যাঁ, এতিম, মিসকিন, অনুপায়, অভাবী, দুস্থ
একটা প্রতিষ্ঠানে 90 জন যা খরচ দেবে তার থেকে কিছু অতিরিক্ত রেখে জমা করে ওই 10 জন কোঠা ভিত্তিক আমরা ইতিম মিসকিনদেরকে পড়াবো। কিন্তু আমাদের এই যে সিস্টেম চালু আছে এই নিয়ম পাল্টা। হ্যাঁ, এখন আমি খুব গরিব মানুষ মনে করেন, এই গরিব মানুষ তার 2-3টে ছেলে মেয়ে পড়াতে তো হবেই, মানুষ তো বানাতে হবে, শিক্ষিত করতে হবে। তাহলে আমার ছেলে মেয়ের জন্য প্রয়োজনে